আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ২৫ সেপ্টেম্বর। তার আগে ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন টাইগারদের চূড়ান্ত স্কোয়াড। ৩০ সদস্যের দল থেকে কারা জায়গা পাবেন চূড়ান্ত দলে সেটি জানার অপেক্ষায় টাইগার প্রেমীরা। তবে এই অপেক্ষাটা একটু বাড়ছে। ঈদের পর একই সঙ্গে ঘোষণা করা হবে বিসিবি একাদশ ও বাংলাদেশের ওয়ানডে দল। বিসিবি সূত্রে জানা গেছে দল ঘোষণার সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর মিরপুরে অনুশীলন ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। এরপর ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি পাবে ক্রিকেটাররা। ১৮ সেপ্টেম্বর মূল স্কোয়াড দিয়ে শুরু হবে ক্যাম্প। মূল স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই যোগ দেবেন ক্যাম্পে, বাকিরা যোগ দিবেন জাতীয় লিগের দলগুলোতে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু এনসিএল। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে হোম সিরিজকে সামনে রেখে গত ২০ জুলাই ৩০ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস নিয়েই কাজ চলে ১ মাস। গত ২ সপ্তাহ যাবৎ হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংয়ের অধীনে চলে টাইগারদের স্কিল ট্রেনিং। মাঝে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মাশরাফি মুশফিকরা। ইংল্যান্ড সিরিজের আগে হঠাৎ করেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চূড়ান্ত হওয়ায় এই সিরিজকে ইংল্যান্ডের বিপক্ষে খেলার প্রস্তুতি মনে করছেন বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ২৫-২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম দুইটি ওয়ানডে, ১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে যারা আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রাকিবুল হাসান, মমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সরার্দি শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মোশাররফ হোসেন রুবেল, আলামিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।